গত কয়েক বছর ধরে হরিলুট করেছে শেখ হাসিনা সরকার। এদিকে কুইক রেন্টালের নামে গত 15 বছরে বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করার অবৈধভাবে দেশের অর্থ চলে যাচ্ছে বিদেশে, যাকে বলে অর্থ পাচার। বাংলাদেশ থেকে প্রতি বছর যে হারে টাকা পাচার হচ্ছে তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সকল চোখ ফাঁকি দিয়ে দেশ থেকে অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে অর্থ। আমদানি রফতানি বাণিজ্যের আড়ালে চলছে পাচার কার্যক্রম। সালেউদ্দিন আহমেদ সরকারের অর্থ বাণিজ্য উপদেষ্টা আছেন আমার সঙ্গে। স্যার, আপনার কাছে প্রশ্ন ছিল পাচার হওয়া টাকার পরিমাণ কত জানেন কিনা এবং তার কতখানি আসলে ফেরানো আদৌ সম্ভব? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বেশি কথা বাড়াবো না। টাইটেল এবং থাম্বনেল দেখে যারা অবাক চিত্তে ক্লিক করছেন হয়তো মনে করতেছেন ওহাব ভাই এটা কী লিখছেন। চিন্তা করেন না, আপনাদেরকে আমি প্রমাণ সহকারে ভিডিও চিত্র দেখাবো। আজকে কোনো আলোচনার টপিক কিচ্ছু বলবো না, কারণ অনেকেই বলেন ওহাব ভাই একটু কথা কম বলে ভিডিও চিত্রগুলো চালানোর চেষ্টা করবেন। তো আজকে সেটাই করতেছি, ভিডিও চিত্রগুলোই প্লে করতেছি, কোনো কথা হবে না। অনুরোধ এতটুকুই, পরিপূর্ণ ভিডিও না দেখে কেউ কমেন্ট বক্সে যায় কমেন্ট করেন না প্লিজ। অনুরোধ এতটুকুই, পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট প্রয়োজন, কারণ 5 লক্ষের পরিবার হতে হবে। আপনারা সাপোর্ট না করলে এত দূর আসতে পারতাম না। আপনাদের আরেকটু সাপোর্ট প্রয়োজন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। চলেন প্রতিবেদনগুলো একাধারে না টেনে দেখতে থাকি। গত কয়েক বছর ধরে শতভাগ বিদ্যুতের নামে হরিলুট করেছে শেখ হাসিনা সরকার। ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্প, এখন অনেক গ্রাহকের গলার কাঁটা। মিটার চার্জ, ডিমান্ড চার্জের নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত ফি, ফলে বেড়েছে দাম কিন্তু মেলেনি ধারাবাহিক বিদ্যুৎ। দুর্নীতির ফলে উৎপাদনও কমে যায়, লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়ে দেশের মানুষ। এদিকে কুইক রেন্টালের নামে গত 15 বছরে বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। কিন্তু তারা কারা, আর এই অপকর্মের পেছনে নেতৃত্বই বা দিয়েছেন কে? এসআই রাজের রিপোর্টে বিস্তারিত। কুইক রেন্টাল সব বিদ্যুৎ বন্ধ করে দিত। এখন যতগুলি বিদ্যুৎ অন্তত আওয়ামী লীগ সরকার এসে করেছে সবগুলি যদি বন্ধ করে দিই তো সে কি অবস্থাটা হবে আপনাদের? 2023 সালের 11 জানুয়ারি সংসদে দাঁড়িয়ে কুইক রেন্টাল নিয়ে এভাবেই জনগণকে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের স্বার্থে তারা বছরের পর বছর কুইক রেন্টালের মেয়াদ বাড়িয়েছে। কয়েকদিন মাত্র লোডশেডিং দিয়েছিলাম, তাই চারিদিকে হাহাকার। তো সেই লোডশেডিং যাতে না হয় সেই জন্য ওই কুইক রেন্টাল আবার চালু রাখতে হয়েছে, এটাও বাস্তবতা। মূলত একসময় বিদ্যুতের চাহিদা মেটাতে জরুরিভাবে চালু করা হয়েছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো। বিনা টেন্ডারে দায়মুক্তি আইন বা বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের আওতায় এসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। এরপর থেকে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে করে আসছে 9-6। গত 15.5 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে 9-6 হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার, যার নেতৃত্ব দিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিকে ইলাহি চৌধুরী, বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমেদ কাইকাউসার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। সূত্র বলছে গত 15 বছরে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোতে 9-6 হয়েছে 1,06,000 কোটি টাকা। শুধু 2024-25 অর্থ বছরেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ বাবদ বিগত সরকার বরাদ্দ রেখেছিল 40,000 কোটি টাকা, যার বেশিরভাগই ব্যয় হতো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। তবে 14 নভেম্বর কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ বলে জানিয়েছেন হাইকোর্ট। এর ফলে ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রহিত করা হলো। এখন সরকার চাইলে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে। আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে, তো ওই জন্যই আদালত এই 6-2কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। তো ওই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো গড়ে 25 থেকে 30% চালানো হলেও ক্যাপাসিটি চার্জের নামে এগুলোর মালিকরা হাজার হাজার কোটি টাকা পকেটে ভরেন, যার বেশিরভাগই পাচার করেন দেশের বাইরে। সে প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, ক্যাপাসিটি চার্জের নামে গত 15 বছরে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ব্যবসায়ীদের 1,06,000 কোটি টাকা দিয়েছে, যার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ তৎকালীন সরকারের বিদ্যুৎ বিভাগের নীতি নির্ধারক এবং সুবিধাভোগী ব্যক্তিদের পকেটে চলে যায়। তবে ঠিক কী পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে এ নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। একটা কৃত্রিম প্রবলেম এই দেশে বিদ্যুতে দাঁড়িয়েছে, কিন্তু তারপর ইনডেমনিটি পাস করে কি করা হলো, আনসলিসিটেড বিদ্যুৎ প্ল্যান দেওয়া হবে। তারপর আরম্ভ হলো ফার্নিচার কোম্পানি, অটোবি, চানাচুর কোম্পানি, এই কোম্পানি সেই কোম্পানি, কুইক রেন্টাল দেওয়া। কুইক রেন্টাল দিয়ে দেশটাকে কুইক ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে 20,000 করোড় টাকা। এদিকে বিশেষজ্ঞরা বলেন, নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট হচ্ছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, কিন্তু এতদিন আওয়ামী লীগ সরকার তাদের প্রিয় লোকদের আবদার পূরণে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জ দিয়েছে। এর বিনিময়ে তৎকালীন সরকারের দায়িত্বপ্রাপ্তদের অর্থ সুবিধা দিয়েছেন বিদ্যুৎ ব্যবসায়ীরা। বিশেষজ্ঞদের মতে কোনো ধরনের টেন্ডার ছাড়া এসব রেন্টাল আর কুইক রেন্টালের লাইসেন্স তুলে দেওয়া হয় দেশের প্রভাবশালী কোম্পানিগুলোর কাছে। এর মধ্যে ছিল সামিট গ্রুপ, এস আলম গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, কনফিডেন্স গ্রুপ, শিকদার গ্রুপ, ইউনিক গ্রুপ, বারাকা সহ অন্যান্য কোম্পানি। গত 1.5 দশকেও এগুলো আর বন্ধ করা যায়নি। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন, কি বুঝলেন, কি জানলেন, এটা একটু কমেন্ট করবেন। আমি নিজে আজকে যে ভিডিওটি আমি করতেছি, আমি নিজেও জানি না যে আপনাদেরকে কোন টপিকে ভিডিও দেখাইছি এবং কি ভিডিও দেখাইছি। কেন বলেন তো? কারণ অনেক সময় আপনাদের মনে হয় যে ভাই কথা বলেন কেন, আমি জানিই না যে আজকে কোন টপিকে আপনাদেরকে নিউজ দেখাইছি। বোঝেন, এটা মাঝে মাঝে করি আর কি আপনাদের জন্য। আর আমারও খারাপ লাগে এরকমভাবে করতে, কারণ একটা টপিক আমি দেখি নাই, জানি না, সে বিষয়টা নিয়ে একটু জেনে শুনে আপনাদেরকে কিছু কথা বলতে পারলে আমার কাছে ভালো লাগে। তাহলে আপনারা যে বলেন ভাই কথা বললেন না, কথা একটু কম বললেন, আমার কথা হচ্ছে সময় টিভি, যমুনা টিভি, তারা তো গদবাদা নিউজই বলে। আমরা হচ্ছে আপনাদের সাথে একদম কানেক্ট করি, আমরা আপনাদের সাথে মত বিনিময় করি, আপনাদের মনের কথাগুলো আমরা বলি। তো এইভাবে তো সময়, সংবাদ, যমুনারা বলতে পারে না। তো আপনারা আমরা যদি কথাই না বলি, তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কি? এই জন্য আর কি কিছু সময় উপস্থাপনাগুলো শুরু থেকে একটু বিষয়গুলো বলি আর কি। দেখেন, শেখ হাসিনার কোনো বিষয় আসলেই কিন্তু 5ই অক্টোবরের কথা চলে আসে, যে গণ উত্থান হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, সব টিভি চ্যানেলই দেখবেন এরকম হুক লাইনে 1-1.5 মিনিট থাকে। তারপরে যা বিষয়বস্তুটা সামনে আনে, হুট করে বিষয়বস্তু যে শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে শেষ করে দিল, শেষ নিউজ। এরকমভাবে নিউজ হয় না তো। এটা প্রপার নিউজ করতে গেলে, কোনো কথা বলতে গেলে একটু দূর থেকে এসে গছিয়ে তারপরে শেষ করতে হয়, বুঝছেন? এই জন্য বলি, আপনারা কেউ রাগ করেন না, কথা শুনতে মন না চাইলে একটু টাইনা দিয়া সামনে দেখবেন, বুঝছেন? আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। কি বুঝলেন, কি জানলেন, এটা অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।